পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সরকার যেখানে দেশব্যাপী খাল খনন কর্মসূচি নিয়েছে, তখন সেই খাল খননে বাধার অজুহাতে কেটে ফেলা হলো ৩ শতাধিক গাছ। এসব গাছের মূল্য কয়েক লাখ টাকা। অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান ও নেতাদের প্রত্যক্ষ মদদে এসব গাছ কাটা হচ্ছে। তবে ঘটনা জানাজানি হওয়ার পরে তারা একে অপরের উপর দোষ চাপাচ্ছে। তাদের দাবি, বন বিভাগকে জানানোর পর তারা এসব গাছ কেটেছে। অন্যদিকে বন বিভাগ বলছে তারা এই গাছ কাটার সাথে জড়িত নয়। জানা গেছে, দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নদেরচাঁদ বাজার থেকে স্লুইস গেট পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে প্রকল্প উদ্বোধন করা হয়। আর সেই খাল কাটার জন্য এক্সকেভেটর মেশিন নামাতে অসুবিধা হয় এই অজুহাতে নদেরচাঁদ বোয়ালমারী সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে নেওয়া হয়। এসব গাছের বেশিরভাগই বন বিভাগের। এছাড়া খালের অপর পাড়ে সরকারি ও ব্যক্তিগত জায়গা থেকেও গাছ কেটে নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, এই গাছগুলো না কেটেও খালটি খনন করা যেত। খালটা যেভাবে খনন করা আছে তাতে আমার মনে হয় গাছগুলো বাঁচিয়ে রেখে খালটা খনন করা যেত। এখন গাছ কাটতেছে, খাল কাটা শুরু করছে, দুই পাশের গাছগুলো কাটে শেষ করতেছে। গাছ না কাটেও খাল কাটতেই পারতো, এতদিন তো কাটি নেই, কিন্তু এখন খাল শুরু হয়েছে, অমনি গাছ কাটা শুরু করে দিয়েছে। দুই পাশের গাছগুলো কাটিয়ে নিয়ে যাচ্ছে। কারা কাটছে, কারা কী করতে সব জানি না। আমি এখন বন বিভাগের ভিতরে আছি, তাই এসে দেখলাম যে এখানে মাত্র 5টা গাছ আছে। আর খাল কাটার জন্য মানে হুন্ডাই এই বেকু দিয়ে ইয়েতেছে, গাছ নষ্ট করতেছে এবং হুন্ডালি বার বেজাইতেছে কাটার জন্যে। তারপর আমরা এসে বাধা দিলাম টিওনো অফিসে এবং আমাদের বন বিভাগের অফিসারকে জানাইছি। টিওনো স্যার আইছে, বন বিভাগের প্রধান আইছে, তারপরে চেয়ারম্যান সাহেব ছিল। সেই আপনারা যেটা দেখাচ্ছেন তাতে সরকার হিসাবে আছে। তাছাড়া তো আমরা তো সঠিকভাবে কিছু জানিও না যে আমরা বলবো যে এই তোমার সরকারি বা এই তোমার মালিকানা, এরকম কিছু আমরা বলার ক্ষমতা আমাদের নাই। বন বিভাগ জানিয়েছে, এসব গাছ কাটার সাথে তারা জড়িত নন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এসব গাছ কাটা হয়েছে। গুনবহাতে নদেরচাঁদ পর্যন্ত যে সামাজিক বনায়নের গাছগুলো রয়েছে, এটি বন বিভাগ কর্তৃক রোপিত গাছ। ওইখানে খাল খনন কর্মসূচির জন্য যে ঠিকাদার রয়েছে তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি সভাপতি বোয়ালমারী। সে শুরুতে না জানিয়ে ওখানকার খাল খনন কর্মসূচির জন্য আমাদের বন বিভাগের গাছ কাটছিল। তখন আমাদের যে উপজেলার দায়িত্বে আছে সে খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ যায় এবং তাকে গাছ কাটার জন্য নিষেধ করে। তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ বা বিএনপির কেউ গাছ কাটার সাথে জড়িত না। বন বিভাগের লোকেরাই এসব গাছ কেটেছে। ফরেস্ট অফিসার বা বন বিভাগের নির্দেশনা মোতাবেক তাদের সমিতিতে এই দক্ষিণ পাড়ের গাছগুলো তারা কাটছে। এই গাছ কাটার সাথে আমি বা আমার দল বা আমার ইউনিয়ন পরিষদ কখনোই জড়িত না এবং সেই গাছগুলো তারা কাটছে এবং সেটা প্রকাশ্যভাবে কাটছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাল কাটার বাধার সৃষ্টি করছে না, এরকম কোনো গাছ কর্তন বা অপসারণের কোনো সুযোগ নেই। তারপরে সবকিছু মিলিয়ে আমরা আজকে একটি তদন্ত কমিটি গঠন করছি এবং কমিটি নিশ্চয়ই সরেজমিনের তদন্ত করে বিস্তারিত বলবে, তখন আমরা আরো সঠিকভাবে স্পেসিফিক সবকিছু বলতে পারবো। সরেজমিনে দেখা গেছে, খালের পাড়ে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় 8000 গাছ রয়েছে। এর মধ্যে কয়েকশো গাছ কেটে নেওয়া হয়েছে। এসব গাছের বেশ কিছু ইতিমধ্যে সরিয়েও ফেলা হয়েছে। বন বিভাগ কিছু গাছ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।